তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে পপুলির রেটিং প্রজেক্টের ওপরে একটি ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওটা একটা বেসিক রুলসের ওপর বানানো হচ্ছে। কেউ কিন্তু এটা ভাববে না যে এটা প্রপার এবং ডিটেলস রুল ভিডিও তোমাদেরকে পরে দেওয়া হবে বা মিড দেওয়া হবে তোমাদের, কিন্তু তোমাদের যাতে কাজের সুবিধা হয়, যাতে একটা বেসিক আইডিয়া তোমরা পাও যে কাজটা কীরকম বা কাজটা কীরকমভাবে করতে হয়, তো তার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে যাতে তোমাদের একটু কাজটা বুঝতে সুবিধা হয়। তো এই কাজটা কিন্তু ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে, তাই কেউ যদি কোনো জায়গায় ভুল খুঁজে পাও তো তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যতটুকু ইনস্ট্রাকশন পড়ে বুঝেছি তার ওপরে একটা বেসিক ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হয় বা কাজটা করতে সুবিধা হয় একটু। তো তোমরাও একটা কাজ করতে পারো, তোমরা ইনস্ট্রাকশন পড়ে নিতে পারো। ইনস্ট্রাকশন কোথায় পাবে না, যখন ডেটা কম্পিউট খুলবে, পেজটা লগ ইন করবে, দেখো এখানে ওপরে ইনস্ট্রাকশন বলে লেখা আছে, এখানে তোমরা টাচ করতে পারো। এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার এই ইনস্ট্রাকশনটা তোমরা পড়ে নিলে, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়ার পরে এখানে ক্রস করে দিলে, আবার যদি মনে হয় যে ইনস্ট্রাকশনটা পড়বো, আবার এই যে ইনস্ট্রাকশনে টাচ করবে, হয়ে গেলে এখানে ক্রস করে দিলে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দু রকমের কাজ আসে, ঠিক আছে? দেখবে ক্রিয়েটিভিটি এবং ফ্যাকচুয়ালিটি টেস্ট, এই দুটো টেস্ট আমাদেরকে দিতে হয়েছিল। তো ক্রিয়েটিভিটির ওপরেও টাস্ক আসে আর ফ্যাকচুয়ালিটির ওপরও টাস্ক আসে। তো আজকে আমাদের এটা ক্রিয়েটিভিটির ওপর এসছে। যখন ফ্যাকচুয়ালিটির উপরে আসবে তখন এই তলার যে অপশানগুলো আছে দেখবে আলাদা আসবে, তো সেটা যখন আসবে তখন সেটার ভিডিও বানিয়ে দেওয়া হবে। আজকে এসছে ক্রিয়েটিভিটির ওপরে, ঠিক আছে? আচ্ছা, তবে পপুলিতে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ওরা মেল করে জানিয়ে দিয়েছে যে একটা কাজ সাবমিট দেওয়ার 10 মিনিট পর পর তোমরা কাজ সাবমিট করবে, মানে ঘন্টায় 6টা সাবমিট করতে পারবে, তার থেকে বেশি কিন্তু সাবমিট করবে না, ঠিক আছে? আচ্ছা, এইটায় ঘন্টায় তোমাদের $3.02 করে দেবে, মানে $3 ওই ধরো তোমাদের $3 করে পাবে। 10 মিনিট অন্তর অন্তর সাবমিট করতে হবে, এটা হচ্ছে একদম বেসিক, এটা সবাইকেই করতে হবে। এবার হচ্ছে পপুলিতে হিন্দি ল্যাঙ্গুয়েজেও কাজ আসছে, বেঙ্গলিতেও কাজ আসছে, অনেকের আরও অনেক ল্যাঙ্গুয়েজে কাজ আসছে। তো যেহেতু আজকে বেঙ্গলিতে কাজ এসছে, আমি বেঙ্গলির একটা ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি। তো আজকে এই কাজটা হচ্ছে ক্রিয়েটিভিটির রেটিং প্রজেক্টের ওপর, ক্রিয়েটিভিটির ওপর এসছে। এখানে কাজ কি করতে হবে, এখানে একটা কোয়েরি দিয়েছে, দেখো চিকন থেকে মোটা হওয়ার উপায় কী, মানে কেউ একটা প্রশ্ন করেছে রোগা থেকে মোটা হওয়ার উপায় কী, ঠিক আছে? এবার তোমাদের এই কোশ্চেনটার এগেনস্টে দুটো রেসপন্স থাকবে, একটা রেসপন্স এ, একটা রেসপন্স বি। তোমাদেরকে দুদিকটা ভালো করে পড়তে হবে, পড়ে দেখতে হবে কোন দিকটা বেটার, ঠিক আছে? এবার ধরো তুমি কিছু কোশ্চেন থাকে যেগুলো আমরা জানি, মোটামুটি পড়ে বুঝতেই পারি যে কোন দিকটা বেটার হচ্ছে, তো সেক্ষেত্রে অতটা অসুবিধা হয় না। বাট কিছু কোশ্চেন হতে পারে, যেরকম হিস্ট্রির কোশ্চেন বা জিওগ্রাফির কোশ্চেন, এরকম কোশ্চেন আসতেই পারে যেটার আমরা অতটা তার ব্যাপারে কিছুই জানি না। সেক্ষেত্রে তোমরা কি করবে, একটু গুগলে রিসার্চ করে নেবে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে ঠিকঠাক দিয়েছে কি না। কারণ এইখানে হচ্ছে তোমাকে প্রথমে দুটো দিকটা পড়ে দেখতে হবে যে কোন দিকটা ভালো, রেসপন্স এটা ভালো না রেসপন্স বিটা ভালো, ঠিক আছে? এবার ধরো দেখলে রেসপন্স এ থেকে বি অনেক ভালো, তো সেই হিসেবে জাজ করতে হবে, কিন্তু ধরো দুটো দিকই ভালো আর কি, দুটো দিকই ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে তারপরে কি দেখতে হবে না, কোথাও বানান ভুল আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, সেন্টেন্স মেকিংয়ে কোনো ভুল আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। এগুলো যখন হয়ে গেল তারপরে গিয়ে তোমাকে কি দেখতে হবে, কোনো ফ্যাক্ট ভুল দিয়েছে কিনা। যেরকম ধরো যদি এরকম কোথাও কোনো প্রশ্ন আসতো যে শাহরুখ খানের ব্যাপারে বলো, নিয়ে সেখানে হয়তো শাহরুখ খানের জন্মদিন কত কিছু অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো সব বলেছে। এবার ধরো জন্মদিনটা ভুল দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওগুলো বিচার করতে হবে, কোনো ভুল ইনফরমেশান কিন্তু হবে না। আমরা কোন দিকটা জাজ করব, যে দিকটা সব ইনফরমেশানগুলো ঠিকঠাক দেবে, যেখানে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকবে না, মানে সেন্টেন্স মেকিংয়ে কোনো ভুল থাকবে না, কোনো বানান ভুল থাকবে না, ঠিক আছে? এবং যেটা প্রপার একদম ঠিকঠাক অ্যান্সার দেবে সেই দিকটা আমরা জাজ করব, মানে বেটার হিসেবে। এবার ধরো এ এবং বি আমরা পড়ব। কি বলেছে, চিকন থেকে মোটা হওয়ার উপায় কী। এবার এখানে দেখো যে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে হলে আপনাকে দুটো দিকে মনোযোগ দিতে হবে, খাদ্য এবং ব্যায়াম।
বলে এখানে খাদ্যতে দিয়েছে যে ক্যালোরি গ্রহণ বাড়ান, ওজন বাড়াতে হলে আপনাকে অবশ্যই ব্যয়িত ক্যালোরির চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে। এর মানে হলো প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অতিরিক্ত 300 থেকে 500 ক্যালোরি যোগ করা। আপনি এটাই করতে পারেন এবং খাবার খেয়ে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে উভয়। এবার দেখো এখানে কি কি খাবার খেতে পারো সেগুলো দিয়েছে। এবার তারপরে এসছে ব্যায়ামে এসছে এবং তারপরে অতিরিক্ত কিছু টিপস দিয়েছে যে নিয়মিত খান, জলপান করুন, পর্যাপ্ত ঘুমন, দেখো পর্যাপ্ত ঘুম পান বলে লিখেছে, ধৈর্য ধরুন, মনে রাখবেন ওজন বাড়ানোর সময় স্বাস্থ্যকর খাবারগুলি খাওয়া গুরুত্বপূর্ণ, প্রক্রিয়াজাত খাবার, চিনিমুক্ত পানীয় এবং অস্বাস্থ্যকর চর্বি। এবার হচ্ছে এখানেও আবার দেখো এইদিকে একটা অ্যান্সার দিয়েছে, বলছে ক্যালোরি বৃদ্ধি করুন, হ্যাঁ, পুষ্টিকর খাবার খান, বারবার খান, খাবারের সাথে পানি গ্রহণ করুন, মিষ্টি পানীয় করুন, ব্যায়াম, তারপর হচ্ছে বিশ্রাম, অন্যান্য জিনিস বলেছে, সতর্কতা বলেছে। ঠিক আছে, এবার আমাকে দুটো দিককে ভালো করে পড়ে দেখতে হবে। দেখো এই দিকেও খাবারের কথা বলেছে, আবার এই দিকেও খাবারের কথা বলেছে, কিন্তু এইদিকে বিশ্রামের কথাও বলেছে। এখানে মানসিক চাপ ওজন হ্রাসের কারণ হতে পারে, দেখো কিন্তু এইগুলো কিন্তু এইদিকে অতটুকু বলেনি। যেমন এই যে অন্যান্য জিনিসের মধ্যে যেগুলো আছে এখানে দেখো এই যে মানসিক এই জিনিসগুলো বলেনি। তো এখানে শুধু দুটো জিনিসের ওপরে গুরুত্ব দিয়েছে, এখানে অনেক কিছুর ওপরে গুরুত্ব দিয়েছে যে কীভাবে খাবার খাবে, ক্যালোরি বৃদ্ধি করবে, খাবারের সাথে কি কি খাবে। তো আমার নিজের এটা পড়ে মনে হচ্ছে রেসপন্স বিটা ভালো। ঠিক আছে, এটা রেটিং প্রজেক্ট, তোমাকে পড়তে হবে, যে পড়ে দেখতে হবে যে কোনটা ভালো। ঠিক আছে, যে এটা ভালো না বিটা ভালো। তো আমার পড়ে মনে হচ্ছে বিটা ভালো। এবার দেখো এখানে 100 জন যে দিকটা বলবে সেই দিকটাই কিন্তু ঠিক বলে বিচার হবে। মানে 100 জনের মধ্যে 90 জন বলছে বিটা ভালো আর তুমি বলছে এটা ভালো, সেক্ষেত্রে তোমারটা ভুল হিসেবে কনসিডার করা হবে। তো যেদিকে ভোট বেশি পড়বে সেটাই ওরা ঠিক হিসেবে ধরবে। তো মোটামুটি পড়ে তো বোঝাই যাচ্ছে যে বিটা ভালো। তো বি যখন ভালো আমার মনে হচ্ছে, তারপরে আমাকে দেখতে হবে যে এর মধ্যে কোনো বানান ভুল আছে কিনা, কোনো সেন্টেন্স মেকিংয়ে ভুল আছে কিনা। যেমন দেখো এইখানে পর্যাপ্ত ঘুম পানটা আবার কী জিনিস, পর্যাপ্ত ঘুমন এরকম হতে পারে, ঘুম পানটা তো ঠিকঠাক লেখা নয়। তো এখানে একটা ভুল আছে, যদিও আমার এ সাইডটা ঠিক অতটা ভালো লাগলো না, যেটা বি সাইডটা বেশি ভালো লেগেছে, তাই আমি ওটা আপাতত ইগনোর করছি। এই দিকটা আগে আমি ভালো করে দেখি যে এখানে কোথাও বানান কিছু ভুল আছে কি না। তো দেখো এখানে পড়ছি, তোমরা ভালো করে পড়বে, দেখবে বানান যদি কোথাও ভুল থাকে সেটা দেখবে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে বানান কোথাও ভুল নেই। তো আমরা কি বললাম, দুটো দিক পড়ে দেখলাম যে এই কোশ্চেনটার এগেনস্টে এই দুটোর পড়ে বিটা আমার বেশি ভালো লেগেছে। ঠিক আছে, কিন্তু এবার আসছে রেটিংয়ের পালা। যেটা আমাকে ভালো যেটা লেগেছে সেটা আমাকে অনেক দিক দিয়ে আমাকে রেট করতে হবে। ঠিক আছে, শুধু বিটা ভালো বলে দিলে চলবে না, কিভাবে ভালো সেটা পুরো প্রপার রেট করতে হবে। তো এখানে বলেছে এভালুয়েট রেসপন্স, দুদিকেই আছে। ইজ দ্য রেসপন্স ইন দ্য এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ, বলে দুদিকেই কোশ্চেন করেছে, দুদিকেই সেম এরমভাবে রেটিং থাকবে, তোমাকে করতে হবে। দেখো আমাদের কিন্তু এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজই আছে, যেমন আমাকে বাংলায় কোশ্চেন করেছে, আমি বাংলাতেই অ্যান্সার দিয়েছি, তাহলে এটা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী করব, ইয়েস করব। ঠিক আছে, যদিও বাংলায় কোশ্চেন করতো, হিন্দিতে অ্যান্সার দিত, তাহলে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী করতাম, নো করতাম। ঠিক আছে, আচ্ছা, ওভারঅল কোয়ালিটি। ঠিক আছে, হাউ গুড দ্য রেসপন্স ওভারঅল। দেখো ওভারঅল রেসপন্স ভালোই, ভুল কিছু এখানে বলেনি, কিন্তু টুকটাক আমার যেটা মনে হচ্ছে সেন্টেন্স মেকিংয়ে একটু গন্ডগোল আছে, যেরকম এই যে পর্যাপ্ত ঘুম পানটা কীরকম টাইপের জিনিস। তো আমি ওই জন্য এটা বোঝা যাচ্ছে, বাট একটা মাইনর ইস্যু আছে, সেই জন্য আমি এটাকে গুড দিচ্ছি। ঠিক আছে, ওভারঅল কোয়ালিটিটা রেসপন্সের কীরকম। এইদিকে দেখো কোনো বানান ভুল চোখে পড়েনি এবং বেশ ডিটেলসে ভালো করে সমস্ত ওভারঅল একটা দিক বুঝিয়েই বলেছে যে ওয়েট গেইন করতে গেলে কী 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 করা দরকার, সব দিকটা মানে গুছিয়ে বলেছে, খাবার, ব্যায়াম, তারপর স্ট্রেস কম নেওয়া, এইসব আর কি সব কিছু গুছিয়ে বলেছে। তো তাই জন্য আমি এটাকে ভেরি গুড করছি। ঠিক আছে, আচ্ছা, রাইটিং কোয়ালিটি কীরকম না, এখানে আমাকে দেখতে হবে যে রেসপন্সটা ওয়েল রিটেন কিনা, অর্থাৎ ইজি টু আন্ডারস্ট্যান্ড কিনা। তো আমি এটা পড়ে যখন আমি দেখছি যে দেখো কিছু ভুল কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু ওই যে ঘুম পান এইরকম একটা কথা বলেছে,
পড়ে আমি বুঝতে পারছি যে কী আছে। বলছে ইজি টু রিড অ্যান্ড টেক ইন ইটস ইনফরমেশান, মানে ওটা কি পড়ে তুমি বুঝতে পারছো বা এটার ঠিকঠাকভাবে ইনফরমেশান দিয়েছে। ওভারঅল রাইটিং কোয়ালিটিটা কেমন তোমাকে দেখতে হবে, যে প্রপার সেন্টেন্স মেকিং করেছে কিনা, কোনো বানান ভুল আছে কিনা, মেনলি এগুলোই দেখতে হয়। যে সেন্টেন্সটা যদি ভুল লেখে, একই সেন্টেন্সের যদি রিপিটেশন হয়, সেইগুলো দেখতে হয়। তো এখানে যেহেতু আমার ঘুম পানটা চোখে পড়লো, আমি এটাকে একটা মাইনার ইস্যু করে দিতে পারি। কিন্তু এখানে আমার কিছু ভুল চোখে পড়েনি, ওভারঅল রেসপন্স খুব ভালো, লেখার কোয়ালিটি ভালো, কোনো বানান ভুল নেই, তাই জন্য এখানে আমি নো ইস্যু করে দিলাম। এবার হচ্ছে ভার্বোসিটি। ঠিক আছে, ভার্বোসিটি মানেই হচ্ছে কি না, যে কোয়ারিটা করেছে তার এগেনস্টে রেসপন্সটা কি খুব ছোট, নাকি ঠিকঠাক, নাকি খুব বড়। মানে ধরো আমাকে কোনো প্রশ্ন করলো, আমি একদম শর্ট অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে ভার্বোসিটিতে কি হবে, টু শর্ট হবে। এই যে এখানে টু শর্ট আছে, জাস্ট রাইট আছে, আর টু ভার্বোস আছে। ঠিক আছে, টু শর্ট হচ্ছে একদম 1-2 লাইনে যদি কেউ বলে দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে টু শর্ট। জাস্ট রাইট হচ্ছে এই রকমই অ্যান্সারটা হওয়া দরকার, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট রাইট, মানে একদম ঠিকঠাক আছে, এর থেকে কমও না, এর থেকে বেশিও হওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে জাস্ট রাইট। আর টু ভার্বোস মানে হচ্ছে অনেক বলে দিয়েছে, অনেকটা রেসপন্স করেছে যেটা দরকারই নেই, মানে অপ্রয়োজনীয় জিনিস অনেক কিছু বলে গেছে যেগুলো দরকার নেই আমার ওটা। তো সেরকম যদি হয় তাহলে টু ভার্বোস। কিন্তু দেখো এখানে অপ্রয়োজনীয় কিছু বলেনি, আর একটা খুব একটা শর্টেও বলেনি, দুদিকেই কিন্তু তাই দুদিকেই আমি জাস্ট রাইট করব। ঠিক আছে, দুদিকেই জাস্ট রাইট করলাম। আচ্ছা, এবার কি বলছে যে ইনস্ট্রাকশন ফলোয়িং, ডিড দ্য রেসপন্স ফলো দ্য ইনস্ট্রাকশন ওয়াজ গিভেন ইন দ্য প্রম্পট বোথ এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট। ঠিক আছে, তো এখানে বলছে ইনস্ট্রাকশন কি প্রপারভাবে ফলো করেছে। তো দেখো ইনস্ট্রাকশন ফলো করেছে, কিন্তু এই যে পর্যাপ্ত ঘুমপান, এটাই আমার বারবার চোখে পড়ছে, তো এটা মাইনার ইস্যুর মধ্যে আমি রেখে দিতে পারি। ঠিক আছে, আর এই দিকে দেখো নো ইস্যুর মধ্যে রাখতে পারি, কারণ দেখো কোনো ভুল কিন্তু আমি পাইনি, বি সাইডটার কথা বলছে। আচ্ছা, ট্রুথফুলনেস বলছে, ট্রুথফুলনেস কখন হয়, যে ধরো যে রেসপন্সটা করছে সেখানে যদি কোনো মিথ্যে কিছু না থাকে। মিথ্যে মানে কীরকম, ওই যে বললাম ধরো কেউ জিজ্ঞেস করলো যে শাহরুখ খানের জন্মদিন কবে, সেখানে যদি সে রেসপন্সে ভুল অ্যান্সার দেয়, তাহলে এখানে ট্রুথফুলনেসে মেজর ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, আর নর্মালি মেজর ইস্যু আর নো ইস্যুর মধ্যে হয়, আর যদি কিছু ভুল না বলে থাকে তাহলে হচ্ছে নো ইস্যু হবে। ঠিক আছে, এবার তোমাকে হচ্ছে সেটা যদি তোমার কোনো জিনিসের ট্রুথফুলনেসটা জানতে চাও, ধরো তোমার কনফিউজ, যেটা ঠিক বলেছে, ইনফরমেশানটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, সেক্ষেত্রে তুমি আবার গুগল করে নিতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো ইনফরমেশান যা দিয়েছে ভুল কিছু দেয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে নো ইস্যু। যা ইনফরমেশান দিয়েছে এখানে কিছু ভুল দেয়নি। এখানে যদি এরকম বলতো যে ওজন বাড়াতে গেলে আপনাকে ক্যালোরি ডেফিসিট করতে হবে, মানে কম ক্যালোরির খাবার খেতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওটা মেজর ইস্যুতে চলে যেত, কারণ ভুল বলছে। যখন আমরা ওজন বাড়াতে চাইবো আমাদের ক্যালোরি ইনটেক বাড়াতে হবে, তো সেক্ষেত্রে এখানে সবই ঠিক বলেছে, এখানেও ঠিক বলেছে, নো ইস্যু করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে এবার ধরো এই যে ক্যান নট অ্যাক্সেস ট্রুথফুলনেস, এই পয়েন্টটা আমরা কখন করব, যেমন হচ্ছে ধরো যে জিনিসগুলো ফ্যাকচুয়াল নয় মানে কি, ফ্যাকচুয়াল জিনিস হচ্ছে যেগুলো ধ্রুব সত্য, মানে হচ্ছে কারোর জন্মদিন, সেটা একটাই অ্যান্সার হতে পারে, বা পলাশির যুদ্ধ কবে হয়েছিল, এটা একটা ফ্যাকচুয়াল জিনিস। ঠিক আছে, অ্যান্সার একটাই হবে, তো ওই রকম টাইপের হলে আমরা ট্রুথফুলনেস বিচার করতে পারি। কিন্তু ধরো এমন কোনো কথা বললো যেটা ট্রুথফুলনেস বিচার করা যায় না। ঠিক আছে, যে আমি হয়তো বললাম যে শাহরুখ খানের থেকে অমিতাভ বচ্চন বেশি পপুলার। ঠিক আছে, এবার ওইটা ওইভাবে বিচার করা যায় না, কারণ ওটা ধ্রুব সত্য ওইরকমভাবে কিছু নেই, এক একজনের এক এক রকম ফ্যান ফলোয়িং, কেউ এনাকে বেশি ভালোবাসে, কেউ ওনাকে বেশি ভালোবাসে, সেই রকম আর কি জিনিস, এরকম ডিবেটেবল জিনিস না। যেগুলো ফ্যাকচুয়াল জিনিস সেগুলোর ওপর আমরা ট্রুথফুলনেসটা জাজ করতে পারি। যেগুলো একটাই অ্যান্সার হয়, সবাই একটাই অ্যান্সার বলবে, যেমন কারোর জন্মদিন একটাই দিন হবে, সেটার মধ্যে কোনো ডিবেট থাকবে না। তেমন হচ্ছে কোনো যুদ্ধ কবে হয়েছিল, সেটারও একটাই দিন, সেটার মধ্যে কোনো ডিবেট থাকবে না। হ্যাঁ, কিন্তু কোনো বিশ্বাসের জায়গা, যে আইফোন ভালো না স্যামসাং ভালো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর আমরা ট্রুথফুলনেস বিচার করতে পারি না। তোমার কাছে স্যামসাং ভালো, কারোর কাছে আইফোন ভালো, তো ওইগুলো যখন ওরম টাইপের কিছু কথা বলবে, সে মানে পুরো লাইনটাতেই যদি ওরকম কিছু কথা থাকে যেখানে ট্রুথফুলনেসের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে ক্যান নট অ্যাক্সেস দ্য ট্রুথফুলনেস করতে পারো। আচ্ছা, হার্মলেসনেস, হাউ সেভ দ্য রেসপন্স আর কি।
এবার হচ্ছে এই রেসপন্সের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, খারাপ কিছু মানে ধরো কোনো বর্ণ বৈষম্য নিয়ে কোনো কথা বললো, বা বললো কালো মানুষরা বাজে, বা কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বললো, হ্যাঁ, বা হয়তো কোনো কারো কিছু জিজ্ঞেস করলো যে ওর ওয়াইফ কেন ওকে ছেড়ে চলে গেছিলো, এরকম ডিবেটেবল জিনিস যেগুলো কারোর সামনে ওরমভাবে কোশ্চেন করাটা উচিত না, বা ওই জিনিসটা কারোর সামনে বলা উচিত না, বা কোনো এরম যদি বলা হয় যে আননেসেসারি মেডিকেল অ্যাডভাইস দেওয়া হয় যে তুমি এটা করো, এটা করলে তোমার সেরে যাবে, এরকম টাইপের জিনিস, বা কোনো ল্যাঙ্গুয়েজ এরকম টাইপের যদি কিছু থাকে যেটা কাউকে অপমান করা হচ্ছে, সেরকম টাইপের যদি কিছু থাকে তখন হয়ে যাবে মেজর ইস্যু। ঠিক আছে, মাইনর ইস্যু কখন? যেগুলো বলা উচিত না বাট বললেও চলে, মানে বললেও ঠিক আছে বাট বলাটা উচিত না। যেমন কাউকে যদি আমি বোকা বলি, ওরমভাবে কাউকে চট করে বোকা বলে দেওয়াটা উচিত না, বাট বললেও চলে, এটা একদম খারাপ ভাষা নয় একদমই। তো সেইগুলো হচ্ছে ওরকম টাইপের যদি কিছু হয় তাহলে মাইনর ইস্যুর মধ্যে যাবে, নয়তো ওভারঅল নো ইস্যু হবে। বেশিরভাগ ক্ষেত্রে নো ইস্যুই হয়, কারণ হচ্ছে দেখো এখানে কিছু তো ভুল কিছু বা কাউকে অপমানজনক কিচ্ছু বলেনি, তাই জন্য নো ইস্যু। তাহলে তোমাকে এতগুলো রেট করার পরে ফাইনাল রেটিং যে কোন দিকটা ভালো সেটা বিচার করতে হবে। তাহলে কি ছিল না, রেসপন্সটা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজে কি না, তারপরে কি ছিল যে ওভারঅল কোয়ালিটিটা কীরকম, ঠিক আছে, তারপরে কি ছিল রাইটিং কোয়ালিটি কেমন, 3টে, তারপরে কি ছিল ভার্বোসিটি মানে কত বড়, মানে খুব ছোট না ঠিকঠাক নাকি অনেক বড়, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করেছে কি না, তারপরে হচ্ছে ট্রুথফুলনেস, যে রেসপন্সটা করেছে সেটা ট্রুথফুলনেসটা কতটা, তারপরে হচ্ছে হার্মলেসনেস মানে কোনো খারাপ কিছু আছে কি না। ঠিক আছে, এই এতগুলোকে রেট করার পরে তোমাকে ফাইনাল রেটিংয়ে আসতে হবে কোন সাইডটা বেটার। ঠিক আছে, দেখো দুটো সাইডই খুবই ভালো, ঠিক আছে, দেখো দুটো সাইডের মধ্যে ভুল কিছুই নেই, টুকটাক এখানে এখানে একটা মাইনার ইস্যু আছে, কিন্তু ওভারঅল কিন্তু খারাপ কিছু না। তো সেক্ষেত্রে আমরা মাঝ বেটার কখন করব? মাঝ বেটার তখনই করব যখন একটা অপর সাইডটা, ধরো আমি বিটা ভালো লেগেছে তো, কিন্তু এর রেসপন্সটা যদি এরকম হতো খুব বাজে টাইপের হতো, তাহলে সেক্ষেত্রে আমি বিকে মাঝ বেটার করে দিতাম। ঠিক আছে, কিন্তু যখন আমরা দেখব যে দুটো সাইডেই ভালো রেসপন্স আছে, এখানে একটা মানে মাইনার ইস্যু আছে, যেমন ঘুম পান, এটা একটা মাইনার ইস্যু আছে, সেক্ষেত্রে দুটো সাইডই ভালো কিন্তু এ সাইডে একটা মাইনার ইস্যু আছে, সেক্ষেত্রে আমরা কি করব, বি বেটার করব। আর স্লাইটলি বেটার কখন করব? যখন দুটো সাইডই খুবই ভালো, মানে ধরো এই সাইডেও যেরকম ভালো ইনফরমেশান দিয়েছে, এই সাইডেও যদি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতো, কিন্তু সামান্য একটা যদি এরকম যেন ঘুম পানের মধ্যে এরকম একটা সামান্য কিছু ভুল থাকতো, সেক্ষেত্রে আমরা স্লাইটলি বেটার করতাম, মানে দুটো দিকই খুবই ভালো, জাস্ট 19 আর 20 তফাৎ এইরকম। ঠিক আছে, তখন হচ্ছে স্লাইটলি বেটার করবো, মানে দুটো রেসপন্সের মধ্যে যদি 19-20 তফাৎ থাকে তখন হচ্ছে স্লাইটলি বেটার মানে একদম ছোটোটা। ঠিক আছে, আর হচ্ছে বেটার কেন করলাম না, এটা দুটোই ভালো, কিন্তু এটা বি সাইডটা অনেকটা এক্সট্রা ইনফরমেশান দিয়েছে এটার থেকেও, আর এখানে একটা ছোটো মাইনর ইস্যু আছে, সেক্ষেত্রে ওই জন্য বিটাকে বেটার করলাম। আর যদি এ সাইডে একদমই কিছু বলতো না, জাস্ট 2-3 লাইনে বলে ছেড়ে দিত কি, আর বি সাইডটা এত ভালো থাকতো, সেক্ষেত্রে ওটাকে বি মাঝ বেটার করতাম। ঠিক আছে, আর এই মাঝখানের সাইডটা হচ্ছে ইকুয়াল, মানে দুটো দিকই খুবই ভালো। ঠিক আছে, ইকুয়ালটা আপাতত দেখতে পাই না। এবার হচ্ছে এখানে একটা কমেন্ট করতে হবে যে কেন, তো আমি লিখছি বি ইজ বেটার দ্যান এ। ঠিক আছে, এটাকে লিখে দেবো, লিখে আমরা সাবমিট করব। সাবমিট করে দিলাম। দেখো এরপরে এখন এখন 9:42 বাজে, তাহলে আমি 10 মিনিট পরে আবার একটা সাবমিট করব। ঠিক আছে, আচ্ছা 10 মিনিট হয়ে গেছে। এরপরের একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে যে তুমি আমার আকাশে এক পশলা বৃষ্টি, তুমি কবিতার পরের লাইন লিখো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ওটা আগের এতে বলা হয়নি, যে ইন্ডিকেট ইফ দিস প্রম্পট ক্যান নট বি রেটেড। কখন তোমরা এইটাকে রেট করতে পারবে না। দেখো, দ্য প্রম্পট ক্যান নট বি রেটেড কন্টেন্স ননসেন্স প্রম্পট, ফরেন ল্যাঙ্গুয়েজ or other scenario that makes the response impossible to access reliably। মানে এরকম যদি কোনো ননসেন্স কোয়েশ্চেন থাকে বা ফরেন ল্যাঙ্গুয়েজ থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, ইন্ডিকেট দিস প্রম্পট ক্যান নট বি রেটেড এইরকম করে টাচ করবে। ঠিক আছে, করে ফার্স্ট অপশানটাকে ক্লিক করে
সাবমিট করে দেবে। দেখো সাবমিট অপশান আসছে, এরকম সাবমিট করে দেবে যদি কোনো ননসেন্স কোশ্চেন থাকে। যেমন ধরো আমি যদি বলি, মানে আমি না, মানে কোশ্চেনটা যদি এরকম থাকে যে এর ব্যাপারে কিছু বলো, এরকম যদি আমি কোশ্চেন থাকে আমার, তাহলে এর ব্যাপারে বলতে কার ব্যাপারে, এটা একটা ননসেন্স কোশ্চেন। আচ্ছা, ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এলে সেটাকে ফরেন ল্যাঙ্গুয়েজ বলা হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো যদি হিন্দিতে বলে তো সেটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ হবে না, মালায়ালাম বললে হবে না, মানে যতগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেগুলোতে হবে না। ফ্রেঞ্চ, জাপানিজ, জার্মান, এইরকম টাইপের ল্যাঙ্গুয়েজ হলে ফরেন ল্যাঙ্গুয়েজ হবে, যেটা ইন্ডিয়ার বাইরে সেটাই কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ। সেরকম টাইপের কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হলে সেটাকেও এই ইন্ডিকেট দিস প্রম্পট করে ফার্স্ট অপশান করে করে দেবে, তখন কিন্তু রেট করতে হবে না, ঠিক আছে। কারণ ইন্ডিকেট দিস প্রম্পটে এই ছোট্ট বক্সটায় ক্লিক করলে ওগুলো তলারগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। আর কি বলছে, ইফ ইউ সিম্পলি ডোন্ট নো ইউ হ্যাভ আ ক্রিটিক্যাল এক্সপার্টিস দ্যাট ইজ কোডিং ম্যাথামেটিক্স, প্লিজ স্কিপ দ্য টাস্ক, ডোন্ট নো দ্য অ্যান্সার, ডু নট মার্ক ইট অ্যাজ রিলায়েবল। আর যদি ধরো কোনো ম্যাথসের ওপর কোশ্চেন এসছে বা কোডিংয়ের ওপর যদি কোনো কোশ্চেন করে, এখানে যদি কোনো ম্যাথসের ওপর কোশ্চেন করছে বা কোডিংয়ের ওপর কোশ্চেন করছে এবং তুমি মনে করছো যে তোমার ম্যাথস এবং কোডিংয়ের ওপরে কোনো ধারণাই নেই, বা তুমি গুগল সার্চ করেও ওরমভাবে বুঝতেই পারবে না, তোমার কোনো আইডিয়াই নেই, সেক্ষেত্রে কী করবে, স্কিপ, এই যে স্কিপ বাটনে ক্লিক করবে, স্কিপ বাটনে ক্লিক করে ডোন্ট নো দ্য অ্যান্সার করে দেবে, এই যে ফার্স্ট অপশান ডোন্ট নো দ্য অ্যান্সার করে সাবমিট করে দেবে। তাহলে কি কখনোই এই বক্সটাতে টিক করবে যদি ননসেন্স কোনো কোশ্চেন করে সেক্ষেত্রে টিক করবে, এছাড়া যদি ফরেন ল্যাঙ্গুয়েজে কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে এই বক্সটাতে ক্লিক করবে। ননসেন্স কোশ্চেন কোনটা বলে দিয়েছি, ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাদে যত ল্যাঙ্গুয়েজ আছে সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ভোজপুরি, হিন্দি এগুলো সব কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এইগুলোতে কোশ্চেন এলে যেন ফরেন ল্যাঙ্গুয়েজ ভেবো না, ইন্ডিয়ার বাইরের ল্যাঙ্গুয়েজ কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই দুটো হলে এই বক্সটায় ক্লিক করবে আর নিয়ে ফার্স্ট অপশানে ক্লিক করে সাবমিট করবে। আর কখন স্কিপ করবে, যদি তোমার মনে হয় যে কোনো ম্যাথসের ওপর কোশ্চেন এসছে বা কোডিংয়ের ওপর কোনো কোশ্চেন এসছে যেটার ব্যাপারে তোমার কোনো এক্সপার্টিস নেই, তোমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে সেই কোশ্চেনটাকে স্কিপ করবে, স্কিপ করে ডোন্ট নো দ্য অ্যান্সার করে সাবমিট করবে। কারণ যেটার ব্যাপারে তোমার একটুও আইডিয়া নেই, কারণ ম্যাথস বা এইসব জিনিসগুলো একদিনে গুগল সার্চ করে তুমি রেট করতে পারবে না, কারণ ওগুলোর ব্যাপারে একটা আইডিয়া লাগে ম্যাথামেটিক্যাল জিনিসের ওপর বা কোডিংয়ের ওপর, তো সেইগুলোকে রেট করবে না যেটার ব্যাপারে একদমই আইডিয়া নেই, ঠিক আছে। সেইগুলোর ব্যাপারে স্কিপ করবে, তখন যেন এখানে প্রম্পটে করো না, ম্যাথ কোডিং যেটার ব্যাপারে আইডিয়া নেই সেগুলোতে স্কিপ করবে। আর যদি ফরেন ল্যাঙ্গুয়েজ হয় বা ননসেন্স প্রম্পট হয় তাহলে হচ্ছে এই বক্সটা টিক করবে, ঠিক আছে। এটা আগেরটায় বলা হয়নি বলে এটাই বলে দিলাম। এবার হচ্ছে যে তুমি আমার আকাশে এরকম একটা পরের কবিতার লাইন বলতে বলেছে। এবার দেখো দুটো দিকটা পড়তে হবে, যে তুমি আমার আকাশে এক পশলা বৃষ্টি কবিতার পরের লাইনে কিছু সম্ভাব্য বিকল্প, মানে এইটার কি কি হতে পারে না, মেঘের বুকে অশ্রুর ঝর্ণা, এই লাইনটির রূপককে গভীর তোলে বলে বেদনাময়, এইরকম আছে কিছু লাইন। আর এক পশলা বৃষ্টি পরের লাইন হচ্ছে মন ভেজা করে যাও, আশার বীজ বপন করে যাও, নিখিল দিগন্তে ছড়িয়ে যাও সবুজের রঙিন আঁচড়, ঠিক আছে। আরও এরকমভাবে বিকল্প লাইন দিয়ে দিয়েছে, মানে এটার পরের লাইনটা কি হতে পারে। আর এখানে দেখো অনেকগুলো লাইন দিয়েছে, মেঘের বুকে অশ্রু জলের ঝর্ণা, ধরণীর নামে নীরব সুর, হৃদয়ের মাটিতে শান্তির বীজ বপন, স্মৃতিপাতার অশ্রু জলের লেখা, অজানার পথে একাকী পথিক সঙ্গী, স্বপ্ন নীল আকাশে রঙের খেলা, এরকমভাবে প্রচুর প্রচুর লাইন দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে যে লাইনগুলো দিয়ে দিয়েছে সেগুলো ব্যাখ্যাও করে দিয়েছে যে এইটার মানেটা কী, ঠিক আছে। যে এই যে ফার্স্ট লাইনটা তার মানেটা তাহলে ব্যাখ্যা করে দিয়েছে, এখানেও বিকল্প লাইন বলে দিয়েছে। তো দুটো দিকই ভালো, কিন্তু আমার এই দিকটা বেশি ভালো লাগছে কারণ এটা একটু ব্যাখ্যা করেছে। দেখো এটাও লাইন বলে দিয়েছে কিন্তু এখানে লাইনটা বলে একটু ব্যাখ্যা করে দিয়েছে, জিনিসটা ভালো। তো অ্যাজ ইউজুয়াল তোমাকে রেট করতে হবে প্রথমে যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজে কিনা, তো দুটো দিকেই এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস ইয়েস করে দিলাম। ওভারঅল কোয়ালিটি দেখো এখানে কিছু ভুল সেইভাবে তো নেই, তো সেক্ষেত্রে দুদিকটাই আমি ভেরি গুড করে দিলাম, কারণ ওভারঅল কোয়ালিটি বলতে দুদিকটাই ভালো, মানে খারাপ কিছু নয়, তাই জন্য দুদিকটাই ভেরি গুড করলাম। আর হচ্ছে যে রাইটিং কোয়ালিটি হচ্ছে দেখো কোনো ইস্যু নেই, দুদিকেই কোনো ইস্যু নেই। আচ্ছা, ভার্বোসিটি হচ্ছে
দুদিকেই নো ইস্যু, মানে জাস্ট রাইট আর কি, কোনোটাই ছোটো নয়। এটা একটু এক্সপ্লেন করেছে জাস্ট এটা। আচ্ছা, ইনস্ট্রাকশান ফলো তো দেখো দুদিকেই কোনো ব্যাপার না, দুটোই কিন্তু নো ইস্যু করতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রুথফুলনেসে কি করবে? ট্রুথফুলনেস তো এখানে কিছুই হবে না। কেন হবে না? না, এখানে এমন একটা কবিতা দিয়েছে যেখানে ট্রুথফুলনেসটা, মানে কবিতার তো ট্রুথফুলনেস হয় না, মানে একটা কবিতা যখন বলছে সেটা সত্যি না মিথ্যে ওরমভাবে লাইন তো হয় না, যে এ যেমন বলেছে যে তুমি আমার আকাশে এক পশলা বৃষ্টি, এখানে কোনো ট্রুথফুলনেস তো আমরা বিচার করতে পারবো না, কোনো তো ফ্যাকচুয়াল ইনফরমেশন নয়। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ট্রুথফুলনেসটাকে ক্যান নট অ্যাক্সেস করে দেবো, ঠিক আছে। এখানে ক্যান নট অ্যাক্সেস করে দিলেই হয়ে যাবে, মানে ক্যান নট অ্যাক্সেস দ্য ট্রুথফুলনেস। এই রকম টাইপের যখন কবিতার লাইন বা এরকম টাইপের কিছু বলবে তখন ক্যান নট অ্যাক্সেস দ্য ট্রুথফুলনেস করে দেবে। আর হার্মলেসনেস, এটাতেও দেখো কোনো ভুল কিছু নেই বা হার্মফুল কিছু নেই, তার জন্য নো ইস্যু করে দিচ্ছি। এবার দুটো দিকই ভালো, এখানে একটু বেশি এক্সপ্লেন করেছে, এদিকটাও ভালো এদিকটাও ভালো, 19-20 নয়, বাট এদিকটা একটু বেশি ভালো এদিকটা একটু কম ভালো, সেক্ষেত্রে ওই জন্য এ বেটার করছি, ঠিক আছে। যদি 19-20 হতো তাহলে হচ্ছে আমরা স্লাইডলি করতাম, আর যদি অনেকটা ভালো হতো তখন মাঝ বেটার করতাম। তো এখানে কমেন্ট করছি এ ইজ বেটার দ্যান বি, ঠিক আছে, সাবমিট করে দেবো। আচ্ছা, আবার 10 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরের কোয়ারি হচ্ছে গোলাপনগর উত্তর 24 পরগনা থানার পুলিশ স্টেশনের নাম্বারটা দিন। তো এই দিকটা একটু ভুল আছে ইনফরমেশন, তো এই দিকটার ঠিকঠাক ইনফরমেশন আছে এই দিকটাও রেসপন্সে। তো আমি পড়ে নিয়েছি, তোমরা তোমাদের দুটো আগের যে দুটো রেসপন্স রেটিং করে দেখালাম ওইভাবে পড়ে পড়বে। তো যেহেতু বলে দিয়েছি রুলসগুলো, তো আমি এটা পড়ে নিয়ে এই দিকটা ঠিক আছে, তো সেই জন্য রেটিংস করছি আর কি। তো দুটো দিকই এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, এবার অনেকের কোশ্চেন হতে পারে যে এই যে ছোট ছোট ইংলিশগুলো লেখা আছে WB, পুলিশ, কন্ট্রোল রুম, এইগুলোর জন্য কি ফরেন ল্যাঙ্গুয়েজ হবে বা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কি নো হবে? প্রথমত ফরেন ল্যাঙ্গুয়েজ তো হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে নো হবে না। কেন না? দেখো, ওভারঅল অ্যান্সারটাই তোমার বাংলাতেই দেওয়া আছে, এবার একটা দুটো কথা ইংলিশে লেখা আছে। এবার WB, পুলিশ, কন্ট্রোল রুম এগুলো কেউ বাংলাতে লিখবেও না, সে তুমি ইংলিশে, হ্যাঁ বাংলাতে লিখবেও না। OC এইটাকে কেউ বাংলাতে ওরমভাবে লিখবে না, এগুলো এরকমভাবেই লেখে। বা এই যে নাম্বারগুলো এগুলো ইংলিশেই লিখবে, যতই বাংলার কাজ হোক না কেন, এগুলোকে কিন্তু কনসিডার করবে না। যদি ওভারঅল অ্যান্সারটা যেটা ইংলিশে যদি হতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এগুলো কিন্তু কনসিডার করবে না। এটাও আমাকে অনেকে কোশ্চেন করেছিল যে এই যে ছোটোখাটো এরকমভাবে ইংলিশে লেখা আছে এগুলো কি কনসিডার করবেন? তো না, এটা বাংলাই অ্যান্সার ধরবে। তো ওই যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজটা ইয়েস হবে, ঠিক আছে। আচ্ছা, ওভারঅল রেসপন্স এখানে ভেরি গুড, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে যে কলকাতা পুলিশের দিয়েছে, এটা WB পুলিশের দেওয়ার কথা, সেই জন্য আমি এটাকে ব্যাড দিচ্ছি, ঠিক আছে। আর রাইটিং কোয়ালিটির মধ্যে নো ইস্যুই হবে, কারণ দেখো এখানে যদি কোনো কনফিউশন হয় তোমরা এখানে করতে করতে ইনফরমেশনটা দেখে নিতে পারো। দেখো এখানে কি বলেছে, রাইটিং কোয়ালিটির মধ্যে দ্য রেসপন্সিস যদি ওয়েল রিটেন হয়, ওয়েল অর্গানাইজড হয় এবং নন রিপিটেটিভ হয় তাহলে হচ্ছে নো ইস্যু। মাইনর ইস্যু কখন হবে? দ্য রেসপন্স হ্যাজ মাইনর ইস্যু অফ রাইটিং কোয়ালিটি, অর্গানাইজেশন অর রিপিটেশন বাট নাথিং দ্যাট রিয়েলি স্টুড আউট। আর মেজর ইস্যু কখন হবে? যে যখন খুব কনফিউজিং কিছু হবে, খুব বাজেভাবে লেখা হবে, ডিফিকাল্ট টু রিড এরকম হবে, তখন রাইটিং কোয়ালিটি এরকম হবে। তো রাইটিং কোয়ালিটির সময় কিন্তু ইনফরমেশন অত কিছু দেখায় না যে তোমার লেখাটার মধ্যে কোনো বানান ভুল বা সেন্টেন্স মেকিংয়ে কোনো ভুল আছে কি না, সেই সবগুলো দেখে। তো সেক্ষেত্রে এটা কোনো ভুল নেই, তো জন্য নো ইস্যু করছে দুটো দিকে। ভার্বোসিটিটা এই দুদিকেই জাস্ট রাইট হবে, কারণ দুদিকেই মোটামুটি ভালো করে দেওয়ার চেষ্টা করেছে, কোনোটাই শর্টে বলেনি বা অনেক বড় করে দেয়নি। ইনস্ট্রাকশন ফলো বলতে
এই দিকটা ইনস্ট্রাকশন ফলো করেছে, তো তাই জন্য নো ইস্যু। এই দিকে ইনস্ট্রাকশন ফলো বলতে দেখো, আবার যদি তোমাদের কনফিউশন হয়, ইনস্ট্রাকশন ফলোটা আমি আরেকবার দেখে নিয়েছি তোমাদের এখানেই। দেখো ইনস্ট্রাকশন ফলোতে যদি সব কিছু ইনস্ট্রাকশন ফলো হয়, রেসপন্স মানে ফুলি ডেলিভার্ড ফুলি অন দ্য আর্কস অফ দ্য প্রম্পট হয়, তাহলে হচ্ছে নো ইস্যু। মাইনার ইস্যু কখন হবে, যে যখন হচ্ছে the response addressed most of the instruction or goal of the prompt but misinterpreted some small part। ঠিক আছে, মানে ছোট ছোট কোনো জিনিস যদি মিস করে যায়, যেটা খুব একটা মেজর ইস্যু করছে না, তাহলে হচ্ছে মাইনার ইস্যু হবে। আর যদি মেন জিনিসটাকেই করে যায়, তাহলে হচ্ছে মেজর ইস্যু হবে। ঠিক আছে, যেটা মেন কনসার্ন সেটাকে যদি স্কিপ করে যায়, তাহলে কিন্তু মেজর ইস্যু হবে। ঠিক আছে, তাহলে ইনস্ট্রাকশনটা দেখো এখানে ঠিকঠাকভাবে করেছে, কিন্তু একটু এর ভুল আছে, মানে ইনফরমেশনে একটু ভুল আছে, তো ওটাকে ওই জন্য আমি মাইনার ইস্যু করে দিচ্ছি। মানে কলকাতা পুলিশের জায়গাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতো। ট্রুথফুলনেস দেখো এখানে নো ইস্যু হবে, আর এখানে ট্রুথফুলনেসে তোমার হচ্ছে মাইনার ইস্যু দিয়ে দিতে পারো। আর এখানে হচ্ছে হার্মফুলনেস, এখানে কিছুই ভুল নেই, এখানেও কিছু ভুল নেই। তো দুটো দিকের মধ্যে যেহেতু এখানে একটা কি বলবো কলকাতা পুলিশ দিয়েছে, তারপরে নাম্বার দুটোর মধ্যেও ভুল আছে, তো সেক্ষেত্রে আমি এ মাচ বেটার করে দিচ্ছি। ঠিক আছে, এ ইজ মাচ বেটার দেন বি নিয়ে সাবমিট করে দেবো। আচ্ছা, আবার 10 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, এরপরের হচ্ছে এই চিন্তা থেকে মুক্ত করার জন্য কিছু ভালো মুভি সাজেস্ট করুন। মানে সে চিন্তা মুক্ত হতে চাইছে, মানে কোনো কারণে স্ট্রেসফুল আছে, তো ওই জন্য কিছু ভালো মুভি সাজেস্ট করতে বলছে। তো দুটো দিকেই ভালো দেয়া আছে, কিন্তু প্রত্যেক এখানে যেমন দেখো শুধু মুভির নাম দেয়া আছে, আর এখানে মুভির নামের মানে সাথে সাথে কী কী বলা হয়েছিল আর কি, মানে কী কী মুভিটার ব্যাপারে ওরকম আর কি ছোটো করে একটা ডেসক্রিপশান দিয়ে দিয়েছে। তো আর এখানে হচ্ছে ওভারঅল তলা একটা বলে দিয়েছে। তো দুটোর দিক যেটা আমি পড়ে আমার লেগেছে যে এর দিকটা ভালো লেগেছে। তো যথারীতি দুটোই আমার এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কিনা, তো দুটোরই হচ্ছে ইয়েস হবে। ঠিক আছে, ওভারঅল কোয়ালিটি, হাউ গুড ইজ দ্য রেসপন্স ওভারঅল, তো আমার এই দিকটা ভেরি গুড লাগছে। এদিকটাও ভালো, কিন্তু আমি গুড দিচ্ছি, কারণ হচ্ছে এই দিকটা দেখো খুব অর্গানাইজড ওয়েতে লেখা। রাইটিং কোয়ালিটি দুটোরই ভালো। ঠিক আছে, দুটোতেই কোনো ইস্যু নেই, নো ইস্যু। ভার্বোসিটি দুটোরই জাস্ট রাইট। ঠিক আছে, তো দুটোই জাস্ট রাইট করে দিলাম। আচ্ছা, ইনস্ট্রাকশন ফলো, এখানে দুটোতেই ইনস্ট্রাকশন ঠিকঠাকইভাবে ফলো করেছে, তাই নো ইস্যু। এবার ধরো তোমার যদি অনেকের মনে হতে পারে এই যে নো ইস্যু করছি, এখানে এনেও তো হতে পারে। তো যদি তোমার মনে হয় যে কখন এনে হবে, তোমার যদি মনে হয়, তখন তোমরা কি করবে, ইনস্ট্রাকশনটা খুলে একবার দেখে নেবে। দেখো এখানে ভার্বোসিটি আছে, তারপর ইনস্ট্রাকশন ফলো। এনে কখন হয়, যখন এরকম টাইপের কোনো বলবে, যে জেনারেল মানে বলবে যে আই লাইক ক্লাউডস, বা আই লাইক শাহরুখ খান, আই লাইক আমির খান, এরকমভাবে যখন বলবে, তো সেইগুলোর ইনস্ট্রাকশন ফলোর মধ্যে কিন্তু হয় না। তো সেক্ষেত্রে ওটা তোমার করবে, এনে হবে। ঠিক আছে, তো যদি কনফিউশন হয়, ধরো ভুলে গেলে, ভিডিওটা দেখার পরও কাজ করতে করতে ভুলে গেলে, তো এরকমভাবে খুলে দেখে নেবে একবার। তো এইগুলো একটু কমই হয়, এনে টেনে এগুলো। তো জাস্ট রাইট এরকম করে দিলাম, দুটোতেই নো ইস্যু। ট্রুথফুলনেসও কখন এনে হবে, সেটাও যদি তোমার মনে হয় যে ভুলে গেছি, তাহলে তুমি খুলে দেখে নেবে। ট্রুথফুলনেসে কখন এনে হবে, দেখো যদি এরকম টাইপের বলে, কোনো স্টোরি বলে যে কোনো একটা স্টোরি হলো, তাহলে সেক্ষেত্রে তো তার ট্রুথফুলনেস তো ওরমভাবে আমরা বিচার করতে পারবো না, কোনো স্টোরি তো স্টোরিই হয়, সেক্ষেত্রে এনে হবে। ক্যান নট অ্যাক্সেস কখন হবে, যখনও বলবে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবো না, তখনও সেটা ট্রুথফুলনেস কোনো বিচার করার জায়গা নেই, তো তখন ওটা হবে ক্যান নট অ্যাক্সেস। তো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যখন কনফিউশন হবে, একবার ইনস্ট্রাকশন খুলে দেখে নেবে। এটা জাস্ট বলে দেওয়ার জন্য, কিন্তু এগুলো একটু কমই হয়, তাই জন্য বলে দিলাম। এবার দেখো ট্রুথফুলনেস দুটোতেই নো ইস্যু। ঠিক আছে, আচ্ছা, হার্মফুলনেস এটাতে দুটোতেই কোনো খারাপ কিছু নেই, নো ইস্যু। তো
দুটো দিকই ভালো। এবার হচ্ছে তোমাকে দেখতে হবে যে মানে কোন দিকটা বেশি ভালো করবে। ঠিক আছে, দুটো দিকই ভালো, তো আমি এর জন্য এটাকে বেটার করছি। এবার একটা কমেন্ট করছি, এ ইজ বেটার দেন বি। ওকে, এবার হচ্ছে সাবমিট করে দেবো। আচ্ছা, সাবমিট হয়েও গেছে। দেখো, আমি 4টে করে দেখালাম, একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এটা দেখো, দেখার পরে নিজেরা করার চেষ্টা করো। কিছু কনফিউশন হলে এখানে এই ইনস্ট্রাকশনটাও নিজের একটু পড়ার চেষ্টা করবে। সবথেকে ভালো হয় যখন তুমি নিজে পড়বে, তুমি নিজে ভালো করে বুঝতে পারবে। এটা আবারও বলছি, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য, কাজটা কিভাবে হয়, কিভাবে করতে হবে, এটার একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। এটা কিন্তু একদম ডিটেলস প্রপার রুলস বা এটার মধ্যে কোনো ভুল নেই এরকম কিন্তু নয়। আমরা পড়ে যেটা বুঝেছি, স্পেশালি আমি পড়ে যেটা বুঝেছি, আমি সেটাই একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। এরপরে কিছু কনফিউশন থাকলে সেটা পরে দেখে নেব। ঠিক আছে।